আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় দেশবাসী, এক কঠিন সন্ধিক্ষণে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছেন, তবে মনটা খুব খারাপ। কারণ হলো যে সংবাদ পাইলাম যে তারাবির নামাজ যার যার ঘরে পড়ার আহ্বান জানানো হয়েছে। বিষয়টা জীবনে প্রথম তো মেনে নিতে খুব কষ্ট হইতেছে। এটা শুধু আমার না, এটা কোটি কোটি মুমিন মুসলমান যারা সকলেরই মনে প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড কষ্ট। রমাদান মাসকে কেন্দ্র করে এক শ্বাস রব পড়ে যায়, সব মানুষ মসজিদমুখী হয়। আর এবার ঘোষণা আসতেছে যে মসজিদে তারাবির সুযোগ নাই, যার যার ঘরে তারাবি আদায় করবে। বিষয়টা অত্যন্ত কষ্টকর। এখানে যদি আমাদের দায়িত্বশীলরা ভাবতেন যে রমাদান মাস, যে মাসকে কেন্দ্র করে হাদিসে আসছে জান্নাতের সব দরওয়াজাগুলো ওপেন হয়ে যায়, রহমতের সব দরওয়াজাগুলো ওপেন হয়ে যায়। আর এটা স্বাভাবিক নিয়ম, হক আসলে বাতিল থাকে না, আলো আসলে অন্ধকার থাকে না, রহমত আসলে সেখানে গজব থাকে না। তো এই করোনা ভাইরাস, এটা তো কোনো সন্দেহ নাই যে আমাদের পাপের ফল, আমাদের অন্যায়, আমাদের জুলুম, আমাদের অনাচার, অবিচার, বেহায়াপনা, বেলিল্লাপনা এবং আমাদের সার্বিকভাবে অপরাধপ্রবণ সমাজের অপরাধের সমস্ত যে আগুন বাষ্প জমছে তারই এক বিস্ফোরণ করোনা ভাইরাস। সুতরাং এটা আল্লাহ পাকের গজব, তার অসন্তুষ্টি, এই অসন্তুষ্টির নমুনা। তো যখন রহমতের দরওয়াজাগুলো ওপেন হবে তো আল্লাহ পাকের গজব তখন থাকতে পারে না। এটাই মুমিন মুসলমানের বিশ্বাস। সেই বিশ্বাস থেকে যদি দায়িত্বশীলরা রমজানকে কেন্দ্র করে মসজিদের দরওয়াজাগুলো খুলে দিতেন, যেহেতু রব্বুল আলামিন আরহামুর রাহিমিন রহমতের দরওয়াজাগুলো খুলে দিচ্ছেন রমজানকে কেন্দ্র করে, তাই আশা করব যে আমাদের সরকার, সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারা বিষয়টা একটু ভাববেন যে আমাদের এই করোনা থেকে কি আমরা আমাদের শক্তি দিয়ে বাঁচতে পারবো? কখনো না। করোনা থেকে পরিত্রাণের একমাত্র উপায় রব্বুল আলামিন যদি বাঁচান, তবেই কেবলমাত্র আমরা এর থেকে বাঁচতে পারি, এর থেকে পরিত্রাণ পেতে পারি। আমরা যদি এটা ভেবে থাকি যে আমরা আমাদের কলা কৌশল, আমরা আমাদের নিজেদের প্রযুক্তি দিয়ে, ভ্যাকসিন দিয়ে, আমরা লকডাউনের সাহায্যে মানুষকে ঘরে বন্দি করে রেখে এবং এই জাতীয় যত ধরনের আছে মাস্ক পরিয়ে আমরা এই করোনার থেকে মুক্তি পাব, এটা ভুল। বরং এই সতর্কতা আমরা অবলম্বন করব, কিন্তু এই বিশ্বাস আমাদের অন্তরে অবশ্যই রাখতে হবে যে আমাদের বাঁচানেওয়ালা আল্লাহ, পরিত্রাণ দেনেওয়ালা আল্লাহ। সুতরাং আল্লাহর দিকে ঝোঁকা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আশ্চর্য ব্যাপার হলো, অমুসলিম কাট্টা কাফের যারা, তারা পর্যন্ত আসমানের দিকে তাকিয়ে আছে এবং তারা সমস্ত প্রযুক্তির ব্যবহার করে শেষ পর্যন্ত অসহায় হয়ে আকাশমুখী হলো। আর আমরা কলা কৌশলের দিকে ধাবিত হচ্ছি। এটা বড় দুঃখজনক। কলা কৌশল থাকবে, কিন্তু সাথে সাথে আল্লাহ পাকের দিকে আমাদের রুজু হওয়া ছাড়া এর থেকে পরিত্রাণের বিকল্প কোনো রাস্তা নেই। এজন্য রমাদান মাসকে কেন্দ্র করে মসজিদগুলোর দরওয়াজা ওপেন হওয়া উচিত এবং সেই সতর্কতার সাথে সাথে থাকবে যে আমরা নিরাপদ, একটু একটু ফাঁক ফাঁক হয়ে মসজিদের নামাজে দাঁড়াইলাম,
এবং যারা অসুস্থ এবং কঠিন জটিল রোগে আক্রান্ত বা করোনায় আক্রান্ত অথবা অশীতিপর বৃদ্ধ বা শিশু, এদেরকে আমরা যার যার ঘরে থাকার জন্য অনুরোধ করি। এবং যারা সুস্থ সবল তারা স্বাভাবিক সুরক্ষার ব্যবস্থা করে তারা যেন মসজিদে আসে, সেই সুযোগটা ওপেন হওয়া খুব জরুরি বলে আমরা মনে করি। এই জন্য এটা অরণ্যের রোদন হতে পারে, কিন্তু আমার মনের অভিব্যক্তি ব্যক্ত করার, যেহেতু লকডাউন চলছে, প্রত্যেকে যার যার ঘরে বন্দি, ব্যক্ত করার আর কোনো সুযোগ নাই, ওয়ে নাই। এজন্য আমি এইভাবে লাইভে এসে আমি আমার মনের ভাবটা ব্যক্ত করতে বাধ্য হলাম। তো আমি সকলের কাছে আহ্বান জানাই, আপনারা দোয়া করুন। যে ঘোষণা হয়েছে তারাবি ঘরে ঘরে, কিন্তু আল্লাহ পাকের কুদরতের কোনো সীমা পরিসীমা নাই। আমার আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের মধ্যেই সমস্ত পরিবেশ পরিস্থিতি আমাদের অনুকূলে এনে দিতে পারেন। চোখের পানি থেকে শক্তিশালী কোনো অস্ত্র মুমিনের নাই। তাই আমি আহ্বান জানাই, আপনারা সকলে দুই চোখের পানি ছাড়ুন যে আল্লাহ, কোনো রমজান আমরা ঘরে কাটাই, কোনো রমাদান মাসে আমরা তোমার মসজিদ থেকে দূরে থাকিনি, এ রমাদানও যেন আমরা তোমার ঘরে আসতে পারি। তোমার ঘরের দরওয়াজা তুমি আমাদের জন্য ওপেন করে দাও, তুমি আমাদের জন্য তোমার ঘরের দরওয়াজা উন্মুক্ত করে দাও এবং সেই পরিবেশ তুমি কায়েম করে দাও। আমরা জালেম অপরাধী, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এই খালিস দিলে তওবা করি এবং আল্লাহর কাছে আমরা রোনাজারি করি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পরিবেশ আমাদের অনুকূলে এনে দিবেন। আজকের মতো এখানেই রাখি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।